মাথা ঝুঁকানোর স্বভাবটা বোধহয় ভারতবর্ষের কোনোদিনই ছিল না, সেটি ইন্দিরা গান্ধী হোক অথবা অটল বিহারী বাজপেয়ী। কিন্তু নতুন ভারতে, অর্থাৎ 2014 পর ভারতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব যেমন ভারতের বরাবরের ছিল, তেমন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব ভালো করার চেষ্টা শুরু করে ভারত, নয়াদিল্লি। কারণ অটল বিহারী বাজপেয়ী যখন পোখরানে পারমাণবিক বোমা পরীক্ষা করেন, তারপর কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের দূরত্ব বাড়তে থাকে। শুধু তাই নয়, 2008-এ যখন 26/11 হামলা হয়, তারপরেও কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের দূরত্ব বাড়ে, কারণ আমেরিকা বরাবরই পাকিস্তানকে একটু সমর্থন করে আসতো, সফট সাপোর্ট যেটাকে বলে। কিন্তু রাশিয়া বরাবর ভারতকে সমর্থন করে এসছে, রাশিয়া বরাবর ভারতের পাশে দাঁড়িয়ে এসছে। আমরা অটল বিহারী বাজপেয়ীর কাহিনী জানি, পোখরানে পারমাণবিক বোমা পরীক্ষা নিয়ে। ইন্দিরা গান্ধীর কাহিনী জানি, 1971 সালে যুদ্ধ নিয়ে, তখন কিভাবে রাশিয়া তার পাশে এসে দাঁড়িয়েছিল, ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল। আর এবার আজ আপনাদেরকে একটা বহুল চর্চিত, কিন্তু খুব একটা অনেকেই জানেন এরকম একটা বিষয়, চর্চিত রাজনৈতিক মহলে, চর্চিত প্রতিরক্ষা মহলে, যেখানে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা থাকেন, তারা আলোচনা করেন, কিন্তু আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টি জানি না। আমরা জানি ভারতবর্ষ আত্মনির্ভরতার পথে হাঁটছে, এবং ভারতবর্ষ সব থেকে বেশি যুদ্ধাস্ত্র কেনে যদি কোনো দেশ, সেটা হচ্ছে রাশিয়ার কাছ থেকে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক বরাবরই ভারতের ভালো। হেলিকপ্টার হোক অথবা যুদ্ধ বিমান, সব সময় কিন্তু ভারত, অথবা মিসাইল, ব্রহ্মোস, সব সময় কিন্তু ভারতবর্ষ রাশিয়াকে বেশি ভরসা করে। তার কারণও আছে, কারণ রাশিয়া ভারতের সম্পর্ক চিরমধুর। কিন্তু নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন 2014 সালের পর থেকে, তার সরকার চেষ্টা করে যে সব দেশের সঙ্গেই কিন্তু সম্পর্ক যাতে ভালো হয়। তিনি প্রথম শপথ গ্রহণে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকেও আমন্ত্রণ করেছিলেন। তো যাই হোক, আমেরিকার সঙ্গেও সম্পর্ক ভালো করার চেষ্টা করেন মোদী। যে ঘটনাটি বলবো, সে ঘটনাটি শুনলে হয়তো আপনাদের ভারতবাসী হিসেবে, ভারতীয় হিসেবে গর্ব হতে পারে যে আমেরিকার কাছে ভারত মাথা নোয়ায়নি। আপনারা জানেন আমেরিকার একটা বাজে স্বভাব আছে, যেখানে যুদ্ধ সেখানে নাক গলানো, এবং অস্ত্র ব্যবসা বলতে আমার বাধা নেই, যে অস্ত্র ব্যবসা এবং অস্ত্র সরবরাহ আমেরিকার একটা অন্যতম অর্থ উপার্জনের জায়গা। আমরা ওসামা বিন লাদেনের ক্ষেত্রে দেখেছি, আফগানিস্তানের ক্ষেত্রে দেখেছি, আমরা ইসরায়েলের ক্ষেত্রে দেখছি, সব ক্ষেত্রে কিন্তু আমেরিকার একটা প্রভাব রয়েছে। আর এখন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, ইউক্রেনেও কিন্তু আমেরিকার প্রভাব, অর্থাৎ গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবার মতন ব্যাপার। ভারতকে হয়তো সেইভাবেই ভেবেছিল, কিন্তু ভারত বরাবরই একটি মুক্ত বিদেশ নীতি নিয়ে চলে, কারো পক্ষে নয়, নিরপেক্ষ বিদেশ নীতি, যুদ্ধের বিপক্ষে, শান্তির পক্ষে, কোনো পক্ষের নয়, না রাশিয়ার পক্ষে না আমেরিকার পক্ষে। কিন্তু যুদ্ধাস্ত্র কেনার ক্ষেত্রে যেখানে ভারতবর্ষ সুবিধা পাবে সেখানেই ভারত কিনবে। ফ্রি আর্মস ট্রেড পলিসি ভারতবর্ষের আছে। ভারতবর্ষ যেখান থেকে খুশি তার নিজের স্বার্থের জন্য কিনতে পারে, যেমন সব দেশের সেই অধিকার আছে। 2018 সাল, তার আগে 2017 সাল, এই সময়টাতে আমেরিকা একটা নতুন আইন আনে, যে রাশিয়া থেকে যারা যারা যুদ্ধাস্ত্র কিনবে, যে সমস্ত দেশ যুদ্ধাস্ত্র কিনবে, তাদেরকে স্যাংশন করা হবে। এখন সেই তালিকা কিন্তু তুর্কি পড়ে যায়। তুর্কি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার ফলে আমেরিকা তুর্কির ওপর এই আইনটি লাগু করে, ফলে কিন্তু অনেক জায়গা থেকে তুর্কিকে বাধাগ্রস্ত হতে হয়, অনেক নিষেধাজ্ঞা জারি হয়ে যায় তুর্কির ওপর। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, অর্থাৎ পরবর্তীকালে হয়তো আগামী দিনে আমেরিকায় আবার ট্রাম্প ক্ষমতায় আসতে চলেছে, ট্রাম্প তখন ক্ষমতায়, এবং ট্রাম্পের একটি রাজনীতি হলো আমেরিকা ফার্স্ট পলিসি, অর্থাৎ আমেরিকার স্বার্থ ছাড়া তিনি আর কিছু জানেন না, বুঝেন না। নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খুবই ভালো, কিন্তু তা সত্ত্বেও যখন রাশিয়ার কাছ থেকে ভারত একটি অস্ত্র কেনার ডিল করলো, প্রায় $550 কোটি উপরে, $5.5 বিলিয়ন একটা ডিল, যে ডিলটা সত্যি ভারতের জন্য খুব দরকার ছিল, তখন কিন্তু ট্রাম্প প্রশাসন বেঁকে বসে। অক্টোবরের 2018, সেই সময় ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষ, প্রায় $5 বিলিয়ন একটা ডিল রাশিয়ার সঙ্গে করে 5টা ইউনিট S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিনবে বলে, ট্রাম্পের হুঁশিয়ারির তোয়াক্কা না করে।
ট্রাম্প প্রশাসন অনেক হুঁশিয়ারি দেয়, কিন্তু তখন ভারতবর্ষ কোনো রকমভাবে আমেরিকার কাছে মাথা ঝোঁকায়নি। ভারতের পক্ষ থেকে জানানো হয় যে ভারতের একটি লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলের প্রয়োজন, কারণ দুই তরফের যে থ্রেট আছে ভারতের, একদিকে চায়না একদিকে পাকিস্তান, সেই থ্রেট মোকাবিলা করার জন্য একটা লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলের প্রয়োজন আছে। কারণ চায়নার সঙ্গে ভারতের সম্পর্কে সবাই অবগত, প্রথমে ডোকালাম, তারপর গালওয়ান এবং অরুণাচল তো বরাবরের। তাই চায়নার মোকাবিলা করতে ভারতের এই ডিলটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এবং দিল্লি থেকে এটাও বলা হয়, অর্থাৎ ভারতবর্ষের পক্ষ থেকে এটাও বলা হয় যে তাদের নিজস্ব অধিকার আছে, সার্বভৌমত্ব আছে, এবং তাদের নিজস্ব অধিকার আছে তারা কোথা থেকে অস্ত্র কিনবে সেটা নির্ধারণ করার। আমেরিকা চাইছিল থার্ড যে ওদের যে মিসাইল আছে সেই মিসাইল সিস্টেমটা দিতে। তারা বলে থার্ড মিসাইল সিস্টেম S-400 থেকেও কিন্তু অনেক ভালো, কিন্তু আদপে কি তাই? এক ঝলকে আমি বলে দিই কেন ভারতবর্ষ S-400 মিসাইল কিনতে চেয়েছে। টেক আমেরিকা আমেরিকা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ভারতবর্ষের উপর থার্ড মিসাইল। থার্ড ফাইটার জেটকে ইন্টারসেপ্ট করতে পারে না, ধরতে পারে না, কিন্তু S-400 ফাইটার জেটকেও ধরতে পারে তার রেডারে। এবং S-400 এর যে ডিপ্লয়মেন্ট টাইম, S-400 কে যে মোবিলিটি, এবং যত তাড়াতাড়ি মোবিলিটি মানে হচ্ছে এক জায়গা থেকে S-400 মিসাইলটা ছাড়লো এবং ছাড়ার পর সেই জায়গাতেই S-400 দাঁড়িয়ে থাকতে হবে না, সে অন্য জায়গায় ইজিলি তাকে মুভ করিয়ে নিয়ে যাওয়া যাবে। কিন্তু থার্ডের ক্ষেত্রে এটা একটু সমস্যা। এবং S-400 এর বিশেষ করে টার্গেট স্পিড 4.8 কিলোমিটার, 4.8 কিলোমিটার প্রতি সেকেন্ড, আর থার্ডের ক্ষেত্রে 1.38 কিলোমিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো বিশেষ করে ভারতের জন্য উপযোগী, তার কারণ ভারতবর্ষের শত্রু দুই দিকে যে দুই দেশ, সেই দুই দেশের মোকাবিলা করতে গেলে কিন্তু খুব ইজিলি মুভেবল এবং একটু সস্তা এবং টিকাও, যেটাকে বলে। এই এয়ার ডিফেন্স সিস্টেমটা যাতে ভারত না পায়, যাতে না কিনতে পারে, তাই জন্য কিন্তু ট্রাম্প প্রচন্ড রকম হুমকি দিয়েছিলেন, ভারতবর্ষকে হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ভারত মাথা ঝোঁকায়নি। বন্ধু পুতিনের রাশিয়ার থেকেই কিন্তু S-400 ডিল ফাইনাল হয় এবং অলরেডি S-400 ভারতে আসতে শুরু করে দিয়েছে। কেমন লাগলো তথ্যটি জানাবেন। এই ধরনের আরো ডিফেন্স রিলেটেড আপডেটের জন্য, তথ্যের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলাকে। আর আরো যদি কোনো মতামত থাকে এই ভিডিওটি নিয়ে, আপনাদেরও যদি কোনো তথ্য দেওয়ার থাকে এই ভিডিওটি সম্পর্কে বা S-400 সম্পর্কে, অবশ্যই দেবেন, কারণ একটি ভিডিওর মধ্যে সমস্ত তথ্য দেওয়া সম্ভব নয় সময়ের অভাবের কারণে। দেখতে থাকবেন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।